গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম সকালে সকালে টিফিন নিয়ে। তো রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে করেছি হালুয়া। এই হালুয়াটা রাতেবেলা রুটির জন্য একটু রাখা হয়েছে, এইটুকুনো। আর তিনজনের তিনটে বাটি। আর এদিকে আছে রুটি, আছে বিস্কুট, আছে এদিকে চা আছে। তো একজন এখনও এসে পারেনি, তার জন্য ওটা ঢালা হয়নি। তো আমাদের গরম গরম চাটা খেয়ে নেব। বন্ধুরা চলে আসো, টেস্টি টেস্টি আজকে। আর এই রুটিগুলো তো খুব ভালো আমি বানাচ্ছি, খুব দারুণ মুচমুচে। তা আটা বেলার জন্য মানে বেলতে পারছি না হাতের জন্য, তার জন্য এইভাবেই রুটি বানাচ্ছি। তো বন্ধুরা কেমন হলো সকালের টিফিন অবশ্যই জানিও। পরে আসছি, আজকে কি রান্না হবে অবশ্যই দেখাবো, সাথে থাকো বন্ধুরা। টিফিন করে একদম সব গুছিয়ে তারপরে এখানে এসছি রান্নার কাছে। তো এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছটা ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি বেশ কিছুক্ষণ হলো। তো কাতলা মাছটা আমি করব। এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা আছে, আর কিছু গুঁড়ো মশলা আছে, হলুদ লবণ জিরে ধনে লঙ্কার গুঁড়ি, ব্যাস। আর দেব ধনে পাতা। এটা দিয়ে আমি মাছটা করব। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে আছে মূলো কুচিয়ে রাখা আছে, মূলোটা করব আজকে আমি আলু আর বড়ি দিয়ে মূলোর ঘন্ট করব। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো মাছের ঝালটা আমি কিভাবে করি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। মাছটা প্রথমে ভেজে নেব। তো মাছ ভাজা আর দেখাচ্ছি না, মাছটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজা তেলে এবার দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে পেঁয়াজ আছে, আদা আছে, টমেটো আছে, আর কিছুই নেই বন্ধুরা। এটা দিয়ে দেব। তো এটা সুন্দর করে আগে একটু কষিয়ে নেব, তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো আগে এটা একটু কষাতে থাকি বন্ধুরা, তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়েছি, কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে গুঁড়ো মশলাগুলো, লবণ হলুদ লঙ্কার গুঁড়ি আছে, জিরে ধনের গুঁড়ি আছে, আর কাঁচা লঙ্কা আছে। এটা আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি কষাবো। তো বন্ধুরা একটু সামান্য আমি একটু জল দিয়ে দেব, যাতে লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ আরও কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে জল দিয়েছি, জলটা বেশ ফুটে উঠেছে। দেখো এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, মাছটা দেওয়ার পরে আমি লো ফ্লেমে একদম 15 মিনিট আমি ঝোলটাকে জাল দিয়েছি। আর মাছের ঝোল আমার একদমই রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একেবারে শুকিয়ে ফেলবো না। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা। তো একদমই রেডি হয়ে গেছে মাছের ঝোলটা। তো তোমাদের নামিয়ে অবশ্যই দেখাবো কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানিও। একটু বাড়িয়ে দিলাম আঁচটা, 1 মিনিট বাড়িয়ে দিয়ে
ঝোলটা নামিয়ে দেব, মাছের ঝোলটা। বন্ধুরা দেখো মাছের ঝোল আমার রেডি। এটা শুধু পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে আমি করেছি। তো মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার আমি করব মূলো ঘন্টটা। তো আমি ভিডিওটা একটু সংক্ষেপে করার জন্য আমি আগের থেকে বড়িটা ভেজে রেখেছি, আলুটা ভেজে রেখেছি, আর মূলোটা তো কাটা আছে, আর এখানে লঙ্কা আছে কিছুটা। তো বন্ধুরা এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। ওই মাছের ঝোলের কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো দিয়ে দেব আমি একটু সর্ষে ফোড়ন। তো এটা ফুটবে, আমি একটু সরিয়ে নেব ক্যামেরাটা। এদিকে লঙ্কাটা ততক্ষণে উঠাতে থাকি, ওদিকে ফুটতে থাকুক। বড়িটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, এখানে কেমন যেন দেখাচ্ছে কালারটা। তো বন্ধুরা দেখো কত ফুটছে, আমি ক্যামেরাটা সরিয়ে নিলাম। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আলুটা, ভাজা আলু আর একটু দিয়ে দিলাম এই কারণে যে লবণ হলুদটা দেবো ওই জন্য। তো দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তো যেহেতু আলুটা ভাজাই আছে ওই জন্য আর ভাজবো না, এই পর্যায়ে দিয়ে দেব মূলোটা। তো মূলোটা একটু কম ছিল বলে বন্ধুরা তো আজকে একটু আলু অ্যাড করলাম। তো এটাও ভালো লাগে খেতে, একদমই নর্মালভাবে করছি, সবই একসঙ্গে দিয়ে দেবো। দেখো বন্ধুরা মূলো ঘন্টটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো একেবারে কম তেল দিইনি, কিন্তু টেনে নেয়, মূলোতে টেনে নেয়। বড়িটাও গলে গেছে, আলুটাও গলে গেছে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। আজকে বড়িগুলো আমি ভেঙে দিইনি। তো নামিয়ে মেনুগুলো অবশ্যই দেখাবো আজকে কি কি হলো। বন্ধুরা এবার আমার ভিডিওটা সমাপ্ত করার পালা। তো মাছের ঝোলটা তো আগেই দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিলাম। আর এদিকে আছে মূলো ঘন্ট, আছে বড়ি আলু দিয়ে, এদিকে আছে বিট আলু আর মটরশুঁটি ভাজি, আর এদিকে আছে কাঁচা টমেটোর একটু সামান্য একটু টক করেছি, কাঁচা টমেটোর ঝাল টক, ওটা আমিই খাই সেই জন্য অল্প করে বানিয়েছি। আর এটা কালকেরে ছিল, একটু বেঁচে ছিল, ওটাকে আমি গরম করেছি। তো বন্ধুরা কেমন হয়েছে আজকের মেনু অবশ্যই জানিও। আর ভিডিওটা বড় করছি না। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।